কালিয়াচকে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে লোকসভায় কোনো আসন নেই তৃণমূলের, বিধানসভায় ঢেলে দিয়েছিলেন বলেই বিজেপিকে রুখতে পেরেছিলাম, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, কালিয়াচকের সভায় মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ ভুল ত্রুটি যদি কেউ করে এবং তাতে যদি দলের কোনো অভিমান হয়, আমি মনে করি মানুষই আমাদের সবচেয়ে বড় জনতা জনার্দন, তাই মানুষের কাছে এটা ভুল স্বীকার করা উচিত। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গণি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, মালদা জেলায় আমরা কোনোদিনও লোকসভা সিট পাইনি। আগের বারই প্রথম আপনারা মালদা মুর্শিদাবাদ আমাদের বিধানসভায় ঢেলে দিয়েছিলেন, তাই কিন্তু বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম, বিজেপি বাংলায় আসতে পারেনি। আর এইবারও আপনাদের বলবো, আপনারাই পারেন বিজেপির রথকে পুরো রুখে দিতে। ওয়েদার আপডেটস আপনাদের দিয়ে রাখবো, তার কারণ এখনই স্বস্তির কোনো খবর নেই। দহনজ্বালা থেকে মুক্তির কথা শোনাচ্ছে না আবহাওয়া দপ্তর। যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে আরও 7 দিন অন্তত চলবে তাপপ্রবাহ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস? দেখো মাধুরী, তোমাকে প্রথমে বলে রাখি যে আগামী কয়েকদিন অন্তত এরকমই থাকবে, তবে এর থেকে যে তাপমাত্রা বিশেষ কিছু বাড়বে না এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পূর্বাভাসে। পূর্বাভাসে আরো এমনটা বলা হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের মোট 5টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টির কারণে কিন্তু বিশেষ কোনো আবহাওয়ার যে হেরফের তা কিন্তু বিশেষ কিছু হবে না। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গাতে। আর তোমাকে এর পাশাপাশি বলে দেবো, স্বস্তির একটা খবর রয়েছে। আগামী মাসের 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এবং সে কারণে কিন্তু আবহাওয়ার স্বস্তি মিলতে পারে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আগামী মাসের 5 তারিখ পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে স্বস্তির খবর পাওয়ার জন্য, এবং তার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বিশেষ করে এই সপ্তাহে তাপমাত্রা বিশেষ কিছু না বাড়লেও এই অস্বস্তি, এই গরম, এগুলো কিন্তু থাকবে একই রকম। এবং তোমাকে বলে রাখি যে স্বস্তি পেতে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সত্যজিৎ।